আজকের এই ভিডিওটা সেই সকল ভাইদের জন্য যারা নতুন নতুন ব্যায়ামে ঢুকেছো, মানে তোমাদের ব্যায়াম করা ৩ মাস ৪ মাস বা ৫ মাস হয়ে গেছে তাদের জন্য। কারণ আজকে এই ভিডিওতে তোমাদের সামনে এমন দুটো সাপ্লিমেন্টের কথা বলবো না, এই দুটো সাপ্লিমেন্ট 100% রেজাল্ট দেয়। ঠিক আছে? এই দুটো সাপ্লিমেন্ট তোমরা ব্যবহার করা শুরু করবে, তোমরা দেখবে তোমাদের বডির মধ্যে ইমপ্রুভমেন্ট পাচ্ছে। কি দুটো সাপ্লিমেন্ট আছে, কিভাবে খেতে হবে না খেতে হবে সবকিছু এই ভিডিওতে বলবো। সেজন্য অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এই ভিডিওটা অনেকদিন পরে দিলাম, আমি একটু ব্যস্ত ছিলাম। তো ভিডিও দেওয়া হচ্ছে না, এবার থেকে কন্টিনিউ আবার করা হবে। তো এরকম টাইপের আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিতে একেবারে ভুলবে না। এভাবে করে পাশে থাকো আমার। তো চলো মেইন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। তো প্রথম যে ব্যাপারটা আছে সেটা হলো, অনেকে এই কথাটা বলে যে দাদা আমি তো ব্যায়াম করছি ঠিকভাবে, আমি খাওয়া দাওয়া করছি ঠিকভাবে, তবুও আমার বডিটা ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আমার মোটামুটি জিম করা হচ্ছে বা ব্যায়াম করা বাড়িতে হোক বা তোমরা জিমে করো, এই সাপ্লিমেন্ট তোমরা দুজনেই খেতে পারবে। বাড়িতে ব্যায়াম করলেও খেতে পারবে বা জিমে ব্যায়াম করলেও কিন্তু খেতে পারবে। মেইন ব্যাপার হলো যে আমি এগুলো সব করছি, ডায়েটও মোটামুটি ঠিক নিচ্ছি কিন্তু হচ্ছে না। তো এই ব্যাপারে একটা কথা বলি, দেখো তোমরা যে সঠিক মানে তোমাদের বডি ওয়েট অনুযায়ী বা তোমাদের শরীরে যতগুলো নিউট্রিয়েন্টস মাইক্রো নিউট্রিয়েন্টস লাগবে সেগুলো নিচ্ছ কিনা তোমরা তো সেটা জানো না। যেহেতু তোমরা বিগিনার রয়েছো, এখন বডির কিন্তু যে ক্যাপাসিটি যেটা রয়েছে তোমরা সেটা বুঝতে পারছো না। ঠিক আছে? তো এক্ষেত্রে বলবো তোমরা যারা নতুন আছো, বিগিনার রয়েছো, আমিও এটা বিগিনার কালে খেয়েছি। তো সেক্ষেত্রে বলবো তোমরা দুটো সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারো। সেই দুটো সাপ্লিমেন্ট প্রথমত বলে দেই, তোমরা খেতে পারো ক্রিয়েটিন। হ্যাঁ, ক্রিয়েটিন মনোহাইড্রেট যেটা রয়েছে না সেটা। যাদের যারা হচ্ছে তোমরা মাসল মাসটাকে বাড়াতে চাও তাদের জন্য খুব এটা কাজে লাগবে। কারণ দেখো ক্রিয়েটিনটা তোমরা যখন খাবে না, তোমাদের এটিপি লেভেলটা হাই করে দেবে। তো এক্ষেত্রে কি হবে, তোমাদের দেখো যখন স্ট্যামিনাটা যখন কম থাকবে তোমরা কিন্তু ওয়েটটা বেশি উঠাতে পারবে না। যখন তোমাদের স্ট্যামিনা বেশি হবে ওয়েটটাকে বেশি উঠাবে। এক কথায় ক্রিয়েটিনটা তোমরা যখন খাবে তোমাদের শরীরের স্ট্যামিনাটা কিন্তু বাড়িয়ে দেবে। এবার শরীরে যখন স্ট্যামিনাটা বাড়াবে তোমার ওয়েটটা বেশি তুলবে। ওয়েট যখন বেশি তুলবে তোমরা খাওয়া-দাওয়া বেশি খাবে এবং তোমাদের যে মাসলটা ভালোমতো ফাটিক হবে। এর সাথে তোমাদের কিন্তু মাসল মাসটা কিন্তু গেইন হবে। আর এর ফলে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো আমাদের কিন্তু বডিটার যে মাসলটা তৈরি করতে সেটা কিন্তু আমাদের লাগবে প্রোটিন। হ্যাঁ, তোমরা দেখা গেল তোমাদের বডি ওয়েট অনুযায়ী প্রোটিন নিতে পারছো না, তাহলে তোমরা কিন্তু এখানে ওয়ে প্রোটিন ইউজ করতে পারো। এবার ব্যাপার হলো কখন খাবো। তো আরেকটা কথা এভাবে বলে দেই, তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে না পারো, আমার ইনস্টাগ্রাম আইডি উপরে দেওয়া আছে। আইডিটা কিন্তু ফলো করতে তোমরা একেবারে ভুলবে না। ফলো করে কিন্তু ওখানে মেসেজ করতে পারো। তো প্রথম যে কথা আছে সেটা হলো ক্রিয়েটিনটা তোমরা কখন খাবে? দেখো ক্রিয়েটিনটা তোমরা ব্যায়াম করার আগেও খেতে পারো, ক্রিয়েটিন ব্যায়াম করার পরেও খেতে পারো। তো মোটামুটি দিনে ৩ থেকে ৫ গ্রাম তোমরা ক্রিয়েটিন খেলে তোমাদের কোনো সমস্যা নাই। দেখো ওয়ে প্রোটিনের মধ্যে কিন্তু ক্রিয়েটিন থাকে। তোমরা মোটামুটি ৩ গ্রাম যদি ব্যায়াম করার আগে খেয়ে নাও, ঠিক আছে? এবং ব্যায়াম করার পর ১০ মিনিটের মধ্যে বা ৫ মিনিটের মধ্যে তোমাদের যদি ওয়ে প্রোটিন খাও, ওয়ে প্রোটিনের মধ্যে কিন্তু ক্রিয়েটিন দেওয়া থাকে। তো এক্ষেত্রে কি হলো, তোমাদের মোটামুটি ৫ গ্রাম বা ৭ গ্রাম ক্রিয়েটিন কিন্তু দিনে পড়ে যাচ্ছে। এক্ষেত্রে অনেকে বলে যে ক্রিয়েটিন খেলে নাকি শরীরে সমস্যা হয়, চুল উঠে যায়। তো এক্ষেত্রে বলব না, এসব ভুল। আমার তো এতদিনে চুল উঠতো না। তো এগুলো সব একবারে ভুল ধারণা। ক্রিয়েটিন খেলে কিচ্ছু না। হ্যাঁ, কখন হবে? তোমরা যখন যেটা পরিমাণে যদি বেশি খাও ক্রিয়েটিন তখন কিন্তু তোমাদের সমস্যা দেখা দিবে। তো তোমরা যেকোনো জিনিসই ওভারডোজ করবে না। ওভারডোজ বলতে কি, তোমরা অনেকে ১০ গ্রাম ২০ গ্রাম করে প্রত্যেকদিন খাওয়া-দাওয়া শুরু করছো। তো এটা কিন্তু করবে না। তোমরা ৫ গ্রাম করে যদি খাও সবসময় তোমাদের কোন রকম সমস্যা হবে না। জলটা তোমাদের বেশি খেতে হবে। এর সাথে তোমাদের কোন রকম সমস্যা দিবে না। হ্যাঁ, তোমরা ২-৩ মাস করার পরে ১ মাস বন্ধ দিলে তারপর আবার খেলে ক্রিয়েটিনটা। এভাবে তোমরা করতে পারো এবং যারা যেদিন করে ব্যায়াম করবে না সেদিন করে তোমরা ক্রিয়েটিনটা খাবে না, তাহলে কোন রকম শরীরে সমস্যা দেবে না। জলটা যদি তোমরা ঠিকমতো খাও। আর ওয়ে প্রোটিন তোমরা যেকোনো টাইমে ব্যায়াম করো বা না করো তাও তোমরা এই ওয়ে প্রোটিন কিন্তু খেতে পারো। এগুলো একটা ন্যাচারাল সাপ্লিমেন্ট। আর তোমরা এই সাপ্লিমেন্ট দুটো ব্যবহার করে দেখো, রেজাল্ট কিন্তু 100% পাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এরকম টাইপের আরো ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবে। আর কোনো প্রশ্নের জন্য ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।